সেখানে আমরা জলাশয়ের ছবি দেখতে পাচ্ছি এবং আমরা জানি যে জলাশয় বুঝিয়ে দেওয়া একেবারে বেআইনি। 2018-তে গিয়ে ছবিটা অদ্ভুতভাবে বদলে গেছে, সেখানে জলাশয়ের নাম নিশানও আমরা কিন্তু দেখতে পাচ্ছি না। তাহলে তৎকালীন সরকার যে গালভরা বক্তব্যগুলো রেখেছে, সেই তৎকালীন সরকারের হাতও তো নিশ্চয়ই সেখানে রয়েছে। কার রয়েছে সম্পূর্ণভাবে জড়িত? আপনি বুঝতে পারছেন না, 52 বিঘা জমি মানে ওই মহেশতলার পস এরিয়ায় কয়েক হাজার কোটি টাকার উল্লেখ। আমি তো হাজার কোটি টাকার দুর্নীতি বলিনি, আমি বলছি হাজার কোটি টাকার বেশিও দুর্নীতি। দুর্নীতিটা 3 আর 4 হাজার কোটি টাকাতে পৌঁছে যেতে পারে। আপনি 1 স্কোয়ার ফিটের জমির দাম কত জানেন ওখানটায়? এবার সেখানটায় বিল্ডিং গুলো দেখেছেন? আমি তো বিল্ডিং এর ছবিগুলো তো পাঠিয়েছিলাম। বর্তমানে সৃজন কমপ্লেক্সের বিল্ডিং গুলো দেখান না, একদমই, সেই ছবিটা দেখাবো একবার। তাতে আপনি দেখতে পাবেন যে কি হারে ওরা কমপ্লেক্স ওখানে তৈরি করছে এবং বিভৎস অবস্থায় এদের। সেই ছবিটা দেখাচ্ছি অভিজিৎ বাবু। হ্যাঁ, ওতে দেখুন কি কোথায় কি করে দিয়েছে। কোথায় এখানে একটা বেকার যুবকদের জন্য কর্মসংস্থান হওয়ার কথা ছিল, সেখানটা একটা ট্রেনিং সেন্টার হওয়ার কথা ছিল। হ্যাঁ, সেই জায়গাটাকে ওরা এইভাবে শেষ করে দিয়েছে এবং আমি জানি না যে এটা কোথায় কত দূর যাবে। আমি তো কমপ্লেন করেছি এবং যারা অভিযুক্ত আপনি কমপ্লেনের কথা বলছেন, সেই কমপ্লেনের ডকুমেন্টসও আপনি আমাদেরকে পাঠিয়েছেন। সেই কমপ্লেনের ডকুমেন্টস আমরা দেখতে পাচ্ছি। আপনি সেখানে 15 জনের হাই প্রোফাইল 15 জনের কথা বলেছেন। কাদের কাদের কথা বলেছেন, মানে এই যে চক্রটা, এটার সঙ্গে কারা কারা যুক্ত? এটা তো আপনার তো নাম তো আমি দিয়ে দিয়েছি ঘন্টায়। মেইন তো হচ্ছে আপনার অভিষেক ব্যানার্জি তো রয়েছে, এছাড়া ওখানকার ডিএম যিনি ছিলেন সে সময়, এডিএমএলআর, বিএলআরও, রেজিস্ট্রার, যারা ওইটাকে ইরেজ করে ফ্যাক্টরি এক্সটেনশনের জায়গাটা ইরেজ করে ওখানটা কমার্শিয়াল পারপাসে ওয়ার্ড গুলোকে বসিয়েছে। এছাড়া আপনার ওখানকার লোকাল কাউন্সিলর এবং দুলাল দাস তো প্রত্যেকভাবে যুক্ত। দুলাল দাসের ছেলে যে এমএলএ আছে, যে পুরসভার চেয়ারম্যান, তখন এমএলএ ছিল দুলাল দাস, আর দুলাল দাসের নিজের চেয়ারম্যানও ছিল একসঙ্গে মহেশতলা পুরসভায়। গোপাল সাহা যে অভিষেকের রাইট হ্যান্ড অন্যতম, সে যুক্ত। এবং এই গোপাল সাহা লোকাল সমস্ত বিজেপি নেতাদের ধরছে বাঁচার জন্য আমাদের হাত থেকে। আমার কাছে খবর এসছে, ছবিও কিছু এসছে, ভিডিও ফুটেজও কিছু এসছে। তো ওইভাবে পারবে না, কারণ এইটা টোটাল টপ লেভেলে পৌঁছেছে। মাননীয় সিএমএ কে আমরা জানিয়েছি, আমরা মাননীয় সমীরদাকেও জানিয়েছি, যাতে টোটাল এই যে সৃজন তো অ্যাকচুয়ালি অভিষেকের ইনভেস্টমেন্ট আছে। এই তদন্ত করলে দেখা যাবে অভিষেকের ব্ল্যাক মানি সৃজন রিয়েলিটিতে ঢোকানো রয়েছে। হাজার হাজার কোটি কোটি টাকা এই গয়লা পাচার, গরু পাচারের টাকা এতে ঢোকানো আছে কিনা সেই ইনভেস্টিগেশন এজেন্সি তদন্ত করলেই বোঝা যাবে। যেমন জিএমসে ঢোকানো আছে, যে জগন্নাথ মেডিকেল কলেজে, তো অভিষেকের টাকা আমার কাছে ইনফরমেশন আছে, তদন্ত করলে বোঝা যাবে ওতে টাকা কত ঢোকানো আছে। সনকার মেডিকেল কলেজ অভিষেকের টাকা ঢোকানো আছে, এটাও ইনভেস্টিগেশন করে আমরা জেনেছি। তো এগুলো এই যে বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে এরা যে টাকাগুলো অভিষেকের যে কয়লা গরু পাচারের টাকাগুলো যে ঢুকিয়ে রেখেছে, এগুলো তদন্ত করে বের করার দরকার আছে। এবং এখানে নতুন সরকার এসছে, আমি মাননীয় আমি চিফ সেক্রেটারিকে চিঠি করেছি যাতে এই ডিটটাকে, লিজ ডিটটা তো ভায়োলেট করেছে, ন্যাচারালি এখন সরকার পুরো জমিটা নিয়ে নেবে এবং সরকার জমি নিয়ে সরকার এবার তার কাজে লাগা। অন্তত এই সৃজনকে তো, সৃজনের তো আর কিছু ওখানটায় নেই। সৃজন তো এখানটায় পিসি চন্দ্র তো নিজেই নিজের ডিটটাকে ভায়োলেট করেছে, তো সেখানে রয়েছে, তো সরকার নিয়ে নেবে এটা। ডিট ক্যান্সেলেশনের জন্য অর্ডার বার করে দেবে সরকার, আমি আশা করি। অভিজিৎ বাবু, আপনার কাছে আরো একটা বিষয় আমি জানতে চাইবো। আমরা ছবিটা দেখাচ্ছি 2015 থেকে, তার আগের ছবিটা কিরকম ছিল? আপনি ওখানকার একেবারে স্থানীয় বাসিন্দা, ওখানকার আপনি ভূমিপুত্র বলা যায়, সেখানে দাঁড়িয়ে 2015-র আগের ছবি এবং তার পরের ছবিতে প্রচুর বদল ঘটেছে। মানে পুরোপুরি এরা ইকোলজিক্যাল ব্যালেন্সটাকে নষ্ট করে দিয়েছে। এগুলো অশিক্ষিত এরা। মানে এই দেখুন, একটা লিডার তার মিনিমাম তো বেসিক একটা সাইন্টিফিক মাইন্ড হওয়া উচিত। কোনো নলেজই নেই, টাকা ছাড়া, আর সে কিছু চেনেই না। তো সে কি পরিবেশে ভারসাম্য রক্ষার চিন্তা করবে? আর ওইটা তো ওর জায়গাও নয়। ইজ নট দ্য সন অফ দ্য সয়েল অফ ডায়মন্ড। আমরা হচ্ছে এখানকার ভূমিপুত্র, এখানকার পরিবেশকে রক্ষা করার দায়িত্ব আমাদের। ও তার কিছু অপারেশনাল প্যারাসাইট মানে অ্যাসেট গুলোকে নিয়ে
যেটা প্যারাসাইটের মতন আমাদের এখানকার লোকের রক্ত চুষে গেছে, এখানকার অর্থনীতি বদলে দিয়েছে, এখানকার পরিবেশ বদলে দিয়েছে। তো ওদের থেকে আমাদের এই অভিশাপ মুক্ত ডায়মন্ড হারবার করার দায়িত্ব তো আমাদেরই, সেটাই আমরা করছি আর কি। আর আপনাদের মিডিয়াকে ধন্যবাদ যে আপনারা এত সুন্দরভাবে উপস্থাপিত করার জন্য। নইলে ডায়মন্ড হারবার পরিবেশকে খুব ক্ষতি করে দিয়েছে অভিষেক। 5-6 হাজার কোটি টাকার মাটি কেটে নিয়ে বিক্রি করে দিয়েছে, বারবার তো জলাজমি ভরাট করে দিয়েছে। অভিজিৎ বাবু, ডায়মন্ড হারবারের ভূমিপুত্র বলতে তো এতদিন ধরে ডায়মন্ড হারবার গড় যদি বলা হতো তাহলে তো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামই বারবার সামনে এসেছে। সেখানে আজকে যে মুহূর্তে রাজ্য পাট বদল হয়েছে তারপর থেকে একের পর এক বিস্ফোরক অভিযোগ। প্যান্ডোরা বাক্স খুলে দিতে তো এখন অনেকের মুখ খুলছে অ্যাকচুয়ালি। দেখুন, এত কিছু করতে পারতাম না যদি মাননীয় শ্রমিকদার, মাননীয় শুভেন্দুদা আমাকে ব্যাকআপ না দিতে পারতেন, কারণ ওর তো প্রচুর শক্তি। আর আপনারা তো জানেন যে আমার সিকিউরিটি এখন নেই, যে কোনো সময় ও আমাকে ফেলে দিতে পারে। কিছুদিন পরে আপনি না দেখলে আশ্চর্য হবেন না যে রাস্তার ধারে আমার কোথায় বডি পড়ে রয়েছে এ বিষয়ে। কিন্তু আমরা তো ওই মৃত্যু ভয় করার জন্য তো আমরা আরএসএস এ স্বয়ংসেবক হইনি। তো আমরা ডেডিকেটেড টু আওয়ার নেশন। আর হি ইজ নট এ টাইগার, ও হচ্ছে মিডিয়া টাইগার। অভিষেক ব্যানার্জি অ্যাকচুয়ালি কিছু নেই, এটা আমি গত 10-12 বছর ধরে বলে আসছি। কারণ আমার কথাটা অরণ্যের রোদন হয়েছে, সকলেই অভিষেককে ভয় পেত। সে অথবা চুপ করে থাকতো, সে বান্ডিলের ভয়ে হোক আর ভয়ে। আজকে কি ভয় থেকে বেরোনো সম্ভব হয়েছে? আজকে যে অভিযোগগুলো আপনি করছেন আমরা দেখাচ্ছি, তার মধ্যে একটি অভিযোগের আগেও একাধিক অভিযোগ আমরা দেখিয়েছি আজ তাক বাংলা দর্শকদেরকে, সেই অভিযোগ আজকে কি গৃহীত হচ্ছে? না, গৃহীত না হলে এফআইআর হচ্ছে কি করে? আমি তো কমপ্লেন করছি, তারপর তো এফআইআর হচ্ছে। অলরেডি তো প্রায় 10-11টা এফআইআর হয়ে গেছে। ওর বাঁচার কোনো রাস্তা নেই। মাননীয় সিএম তো বলেই দিয়েছে বিধানসভায় যে ঢুকলে আর বেরোতে পারবে না। ও যা করে গেছে ক্ষতি। আপনি সেবাশ্রয় নিয়ে, করোনার সময় করোনা টেস্ট নিয়ে ও হাজার হাজার লোককে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে। ওর পাপের ফল ওকে ভুগতেই হবে। আর ও তো দেখুন, আমি জীবন ওকে ভয় পাই। আমি বারবার আপনাদের বলেছি ও একটা ভুসিমাল, কিচ্ছু নয়, পিসির জোরে তো দৌড়চ্ছে। হ্যাঁ, ও পয়সা প্রচুর খরচা করেছে আমাকে দমানোর জন্য, আমার উপর 3 বার আক্রমণ করেছে, কিন্তু টাইগার আদি জিন্দা হয়, ও টাইগার নয়। আর ওকে আমরা জব্দ করবই, এই ব্যাপারে আমি নিশ্চিত। এই মুহূর্তে যে বিল্ডিং গুলো আমরা দেখতে পাচ্ছি অভিজিৎ বাবু, সেটা জলাশয় বুঝিয়েই তৈরি হয়েছে। যেখানে দাঁড়িয়ে জলাশয় বুঝিয়ে যদি কোনো বিল্ডিং তৈরি হয়, তার যদি আমরা ভবিষ্যৎ ভাবি তাহলে কিন্তু সেটা যথেষ্ট অন্ধকার। এবং এই মুহূর্তে যে বিল্ডিং এর ছবি আমরা আজ তাক বাংলা দর্শকদেরকে দেখালাম, সেই বিল্ডিং এর ভবিষ্যৎটাও তো অন্ধকারই। একদম, এই ব্যাপারে তো বিল্ডিং এর ভবিষ্যৎ কি, আপনার এইগুলো সরকার সঙ্গে নেওয়া উচিত তো সরকারের। এমিডিয়েট সরকারের এটা টোটাল অধিগ্রহণ করা উচিত।